হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট ছোট গাছে কীরকম সুপারি ধরে, সুপারির গঠন কীরকম, সুপারির চারাগুলো কীরকম, সুপারির চারা রেট কীরকম, আজকে যাবতীয় আপনাদেরকে দেখাবো এবং জানাবো। এখানে দেখতে পাচ্ছেন সুপারির বাগানের মালিক, ইনি আজকে এখানে আছে। ওনার কাছ থেকে আজকে আমি শুনতে চাই যে এই চারাগুলোর বয়স কীরকম, এত সুন্দর যে ফলন আসছে, প্রতিটা গাছেই প্রায় ফলন দেখা যাচ্ছে। এরকম ফলন তিনি কিভাবে এই চারাগুলোতে নিয়ে আসছে, এরকম ছোট ছোট চারায় এত সুন্দর ফলন কিভাবে পাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে চাচ্ছি যে আপনি এই যে ছোট গাছে ফল ধরাইছেন, এটা কিভাবে সম্ভব এত ছোট গাছে? না, এটা হলো কি হাইব্রিড বলতে কথা। তো হাইব্রিড গাছগুলোতে এরকমই 12 মাসই সুপারি হয়। তো এটা যারা হয়তো কেউ সিম হাইব্রিড করে, নাও হাইব্রিড করে, তারপরে আপনার মিষ্টি কদুনা হাইব্রিড করে, পেঁপে, পেঁপে, শশা, এগুলো ইত্যাদি হাইব্রিড অনেক কিছু আছে। হ্যাঁ। তো হাইব্রিডগুলো তো এরকম ইত্যাদি অনেক আগে হয়ে থাকে। দেখা তো যাচ্ছে এটা হাইব্রিড হলে কীরকম আগে আসছে। তারপরে এই যে এখানে দুইটি পাতা আছে, ভুল বললাম, এখানে 3টি পাতা আছে। এই পাতা থেকে পাকে পড়ে যাচ্ছে, এই যেগুলো পড়ে যাচ্ছে, গেলা পড়ে যাচ্ছে। তারপরে এখানে কাছে তো অনেকজনের ছিঁড়া খায়। আবার এখানে ফেনি বার আছে। এই যে গাছে যে দেখতেছি আমি মোটা, এটা কেন দেখা যাচ্ছে? এখানেও আবার ফেনি বার হচ্ছে, এটা যখন বড় হয়ে যাবে এটাতে ফেনি বাড়াচ্ছে দেখে মনে হচ্ছে তাহলে এটা কি 12 মাসই যে প্রত্যেক একটা পাতা পড়বে একটা করে আপনার বাধা ছাড়বে এরকম নাকি? 12 মাসে এই জন্য প্রতিটা দিয়ে একটা করে পাতা পড়ে যাবে, একটা করে পাতা বার হবে, এটাই তো নিয়ম। এই যে ইমুরাবাই হচ্ছে এই একই, একটা করে পাতা পড়বে আর একটা করে ফলন আসবে। হ্যাঁ, একটা করে পাতা বার হবে। এইটা তো তাই হচ্ছে। এই যে আপনি এটা হলো হলে আমি বসে থেকে এই সুপারিগুলো পাততে পারবি। যেমন আমি বসছি, বসে থেকে দেখাচ্ছি। তো এই যে এগুলো পাক ধরছে, হ্যাঁ, এগুলো পাক ধরছে। এখানে অলরেডি ফির সুপারি বাদা গুটি আসছে, এই যে গুটি আসছে। হ্যাঁ। এখানে আবার গামর হচ্ছে, এখানে আবার বার হচ্ছে। এই 500 একটা বার হবে, এই 500 একটা বার হবে। হ্যাঁ, এই কারণে গাছটা মোটা দেখা যাচ্ছে। এটা ধরতে গেলে ফেনি অনেক আগে বাই হচ্ছে, সেটা আবার আরো ফার্স্ট ক্লাস বাই হচ্ছে সুপারি। এই যে এটা পাকে গেছে, এটা বার হচ্ছে। এর মধ্যে আবার সুপারিগুলো আবার দেখা যাবে অসাধারণ সাদা, খুব ফার্স্ট ক্লাস সাদা সুপারি হবে। তা আপনি এক কাজ করেন, একটা সুপারি আমাকে কাটে দেখাতে পারবেন? অবশ্যই, তুই আরে দেখাতে পারবো না কে? আমার দেখালার সমস্যা কি? এই যে আমি আচ্ছা, আমি এই পাখির থেকে তো এটা ছিঁড়ে নিলাম, আচ্ছা, আমি এটা কাটা দিয়ে দেখাই। যেহেতু এগুলো গাছকর্ম, তো এগুলো এখনো এটা হয়নি, ছেড়ে বাইরে দেখাই, আমি দেখাচ্ছি। মানে পাকাগুলো এখন পারবেন না, ওগুলোতে গাছ তৈরি করবেন, এই কারণে পাকা ছিললেন না। আরে আপনি ছিলেন, সেটা আবার গাছের জিনিস গাছের কাছেই চলে গেল। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, দেখেন এটা অসংখ্য সাদা, সাদা না? দারুণ সাদা, এত সুন্দর, অনেক সাদা। হ্যাঁ, সুপারিগুলো বড়, আবার এটা খাতেও যে একটা দারুণ একটা সুস্বাদ। আমি দেখি বার করি, দেখেন এই একটা সুপারি আপনি ফস করে চাকু দিয়ে বের করলেন কিভাবে? না, এটা আবার যে যেহেতু এখনো সুপারিটা পরিপূর্ণ পোক্ত হয়নি, পরিপূর্ণ পোক্ত হলে এরকম একটা সুপারি 6 থেকে 7 জন লোক খাইতে পারবি। 6 জন থেকে 7 জন বলতে গেলে 6 থেকে 7টা পান খাওয়া যাবে। হ্যাঁ, 5-7টা পান খাইতে পারবি এক একজনে। তা আপনার পিছনে যে আরো একটা গাছ, এটাতে কোনো বাধা টাধা কোনো কিছু দেখতে পাচ্ছি না। না, এটা একটা সমস্যা হয়েছিল, তবে এটা বাবা আসে যাবে অল্প কিছুদিনের মধ্যে। এই যে বাড়ি হচ্ছে, এটা তো আসে যাবে অল্প কিছুদিনের মধ্যে। গাছটা অসুস্থ হয়েছিল আর কি? গাছটা অসুস্থ মানে কি, এটা উল্টে পড়ে গেছিল বেশ কয়েকবার, চারাটা মাটিতে পড়ে গেছিল লাগানোর পরে। আবার এটা তো আবার তা হয়নি, এটা তো আগে থেকে ট্রিটমেন্ট চলিচ্ছে, এটা আবার ঠিক আছে। তা আপনি যে এখানে দেখতেছি, আপনি কি উপলক্ষে এখানে আসছেন না কি, আপনি কিছু বলেন। আমি দেখ করে আসছি এগুলা ছোট গাছে কিভাবে সুপারি ধরে দেখবো, সেই সুপারি ধরে আছে ছোট গাছে। আবার এর দেখার বাইরে দেখাই। আচ্ছা, আপনি এই গাছ থেকে একটা বাইরে দেখেন, সমস্যা নেই। ঈদের মধ্যে আরো অসাধারণ। এটা তো দেখতেছি আরো সাদা, ওই একই রকম সাদাই প্রত্যেকটা সুপারি দেখেন এরকম সাদা। তা আপনার এই চারা, এইরকম ধরনের চারা নাই আপনার কাছে? এই ধরনের চারাগুলো নিতে হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে পাবি।
ফোন নাম্বারে বলতে তাহলে কি আপনি অনলাইনে বিক্রি করেন? হ্যাঁ অবশ্যই। আর যে কেউ এখানে আসে নিয়ে দেখে নিয়ে যেতে পারে? হ্যাঁ কোনো সমস্যা নেই, আসতে পারে। আসে দেখেও নিয়ে যেতে পারবে, অনলাইনেও নিতে পারবে। হ্যাঁ অবশ্যই। তা আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা একটু বলেন, সবাইকে জানিয়ে দেই। 01739 82 14 08। 01739821408, এটাই আপনার নাম্বার? আমার নাম্বার। তা ভিউয়ার্স, আপনারা সকলেই বুঝতে পারছেন যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এরকম হাইব্রিড জাতের চারা অবশ্যই পাবেন। এলে এক একটা সুপারি ধরা দেখলেন মাথা ঘুরে দেবে। প্রচুর সুপারি এটা ধরে কেমন ধরছে? এই সুপারিটা যদি একটু কম ধরে তাহলে আরও মনে করেন এখানে সুপারিটা আর বড় সাইজ হবে। আপনার সুপারিটা তো লাল দেখতেছি, এটা আপনি কতদিন পর রোপণ করার পর আপনার চারা বাড়াবে না এখনই আপনি মাটিতে লাগাবেন নাকি? আরও দেরি আছে, এটা আরও দেরি আছে, আরও কিছুদিন যাবে তারপরে এটা নাগান করবে। মানে আরো যখন পরিপূর্ণ লাল হবে তারপরে আপনি এখান থেকে চারা তৈরি এখান করবেন। থেকে আর মাঝে মধ্যে হারায়, ওই চেয়ারা মেরা চুরি করে ছোটো গাছ, এগুলো দেখশন করে রাখা লাগে। তা আপনি যে সুপারি খাইলেন, তা সুপারি কেমন লাগলো? সুপারি ভালো। তা আপনার নাম? নাম গোপাল। নাম গোপাল, আপনি হিন্দু? হ্যাঁ। আপনার বাসা কই? বাসা বগুড়া। বগুড়া? বগুড়া জেলাতে আপনার আমাদের বাসা? আশেপাশেই বাসা, আমাদের নাসের থেকে কিছু দূরেই। কিছু দূরে ইনার বাসা। হ্যাঁ এখানে বাসা। তা ভিউয়ার্স, আজকে আপনারা সকলে বুঝতে পারছেন হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি কী রকম হয় আর চারাগুলো কত সুন্দর। এই ধরনের চারা আপনারা যদি কেউ নিতে চায় অবশ্যই আমার এই আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা এরকম চারা পাবেন। আপনারা এই ধরনের চারা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ধরনের গাছ থেকে কীরকমভাবে চারা তৈরি করে আর চারাগুলো কত সুন্দর, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।